সো গাইস, এই ছেলেটির হবু স্ত্রীকে বন্দি করে নিয়ে যায় এক নাম না জানা উন্নত প্রজাতির মানুষরা। এরপর এই ছেলেটি তার গোষ্ঠীর এক সর্দারের সাথে তার স্ত্রীকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এরপর জঙ্গলের মধ্যে এক ভয়ানক পশুর দল তার গোষ্ঠীর সর্দারকে আক্রমণ করে। সে তার সর্দারকে কিছুটা সুস্থ করার পর কিছু খাদ্যের সন্ধানে জঙ্গলে যায় এবং বাঘ ধরার একটি ফাঁদে জড়িয়ে সে একটি গুহার মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর প্রচন্ড ঝড় তুফানে তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় ফাঁদে একটি বিশাল বাঘ ধরা পড়েছে। ছেলেটি বাঘের সাথে কথা বলে এবং ফাঁদ থেকে বাঘটিকে মুক্ত করে দেয়। এরপর তারা একটি গ্রামে পৌঁছায় এবং চুরি করে খাবার খেতে থাকে। সেখানকার মানুষ যখন তাদের উপর আক্রমণ করতে যায় তখন সেই বাঘটি এসে তাদেরকে বাঁচায় এবং এই নতুন গোষ্ঠীর সর্দার বুঝতে পারে বাঘের ভাষা বুঝতে পারা এই ছেলেটি তাদের সবাইকে ওই উন্নত প্রজাতির মানুষদের থেকে রক্ষা করবে। এরপর তারা বিভিন্ন এলাকার উপজাতি গোষ্ঠীর মানুষদের নিয়ে একটি বিশাল সৈন্যদল তৈরি করে এবং গোপনে সেই উন্নত প্রজাতির মানুষদের সাম্রাজ্যে প্রবেশ করে। এরপর তারা সেই উন্নত প্রজাতির মানুষদের তৈরি অত্যাচারী ঈশ্বরকে হত্যা করে সমস্ত কৃতদাসদেরকে সেখান থেকে মুক্ত করে দেয় এবং নিজের স্ত্রীকে নিয়ে ছেলেটি আবার তার আদিম গোষ্ঠীতে ফিরে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।